হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ডেইলি ব্লগ শুরু করছি। তো চলো, সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি উপরে। তো নিচের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, মা হচ্ছে থালা বাসনগুলো মাজছে আর আমি উপরের ঘরে চলে এসেছি। এখন উপরের ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো তারপরে নিচে গিয়ে কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো উপরের ঘরটা এখন ঝাড় দিয়ে নিই। তো আমি কিন্তু রোজ দিনই উপরের ঘরটাকে ঝাড় দিই। তো তবুও যে কোথা থেকে এত নোংরা আসে বুঝি না। তো উপরের ঘরটাতে থাকা হয় না, ওই জন্য মাঝে মধ্যে হয়তো খুব বুনক্ষরে এক আধ দিন হয়তো ঝাড় দিই না, কিন্তু রোজ দিনই কিন্তু আমি উপরের ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তো কেউই থাকে না, উপরের ঘরটা কোনো কাজেই লাগে না, আমিই যাই, আমি একটু পরিষ্কার করি। আর ওই জামা কাপড় মেলা এই কাজেই উপরের ঘরটা ব্যবহার হয়, কারণ উপরের ঘরটা তো কমপ্লিট হয়নি আর নিচেই অতগুলো ঘর আছে, সেই জন্য আমাদের উপরের ঘরটা খুব একটা কাজে লাগে না। যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে তখনই একটু ব্যবহার করা হয়, মানুষজন এসে বসে গল্প করে, এটার জন্য। তো উপরের ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন উপরের বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তো উপরের ঘরে তো তেমনভাবে কোনো জিনিস নেই, ঘরের মধ্যে দুটো তক্তপোষ আছে আর হচ্ছে জামাইবাবু ঠাকুর করে রেখেছিল, সেই ঠাকুর দুটো চারটে আছে, আর তেমনভাবে কোনো জিনিস নেই। ওই জন্য কিন্তু উপরের ঘরটা ঝাড় দিতে বেশি সময় লাগে না, কারণ কোনো জিনিস তো সরাতে হয় না, শুধু জাস্ট ভালো করে একটু ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নিলেই হয়ে যায়। তা প্রথমে আমি দেখো সানসেটগুলো ভালো করে একটু ঝেড়ে নিলাম। কি বলো তো, টিকটিকিতে একটু পটি করে, তারপর হাওয়া হলে পাতা টাতা উড়ে এসে পড়ে, আর একটু ধুলো তো হয় যেহেতু প্লাস্টার করা নেই তার জন্য। তো হচ্ছে প্রথমে সানসেটগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। তো উপরের ঘরটা ঝাড় দেওয়ার জন্য খুব একটা বেশি সময় লাগে না, তো ঝটপট করেই হয়ে যায়। তো তাড়াতাড়ি করে উপরের ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে কিন্তু। তো উপরের ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার পাশে যে ছাদটা আছে সেই ছাদের নোংরাগুলো সব ঝাড় দিয়ে নেবো। তো চলো ছাদের নোংরাগুলো আগে ঝাড় দিয়ে আসি। তো উপরের ঘরটা ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছাদটাকেও আমার রোজ দিনই প্রায় ঝাড় দিতে হয়, কারণ এই ছাদের চারিপাশে প্রচণ্ড গাছ আছে, তো গাছের পাতাগুলো রোজই ছাদে পড়ে। তো ছাদটাকে পরিষ্কার রাখার জন্য এই ছাদটাকেও আমি উপরের ঘরের সাথে সাথে ঝাড় দিয়ে পরিষ্কার। তো এখন চলে এসেছি নিচের ঘরের বিছানাগুলো গুছিয়ে নেব। ঘুম থেকে উঠে তো বিছানাগুলো গোছানো হয়নি, কারণ মাম্মাম ঘুমাচ্ছিল তার জন্য। তো চলো বিছানাগুলোর অবস্থাকে দেখাই, তারপর গোছানোটা দেখাচ্ছি। ঘরের বিছানার এই অবস্থা, আর মাম্মাম ঘুমাচ্ছে যে ঘরে, সে ঘরে মশারি বিছানা সবই তোলা হয়নি। তো চলো বিছানাগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে বিছানা গোছানোটা দেখাচ্ছি। এগুলো বালিশ কাঁথা সব দেখো চারিদিকে বিছানো, জানালা খোলা হয়নি ঘরের। তো বিছানাগুলো আগে গুছিয়ে নিই দুটো ঘরের। প্রথমেই দেখো খাটের উপরে উঠে নিচ্ছি, নিয়ে কিন্তু জানালাটা খুলে নেব, নিয়ে তারপরে কিন্তু হচ্ছে বালিশগুলো গুছিয়ে নেব, বেডশিটটাকে ভালো করে টেনে টুনে পেতে দেব। আর হচ্ছে আমি যতক্ষণ ঘরের কাজটা করি, মা তাদের কী বলো তো বাইরের কাজটা করে, কারণ মা হচ্ছে থালা বাসনগুলো মেজে নেয়, তারপরে উঠোনটা বাইরের রাস্তাটা ঝাড় দেয়। তো মা যখন বাইরের কাজটা করে আমি তখন ঘরের কাজটা করি, আর আমি যখন বাইরের কাজটা করি মা তখন ঘরের দিকে থাকে। তো এইভাবেই মিলেমিশে কিন্তু আমরা দুজনের কাজটা ভাগ করে নিই, যে যেটা করছে ওটাই মাকে করতে হবে, বা আমি এটা করছি আমাকে এটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কাজটা সামনে পাই সেটাই সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। তো প্রথমেই দেখো হচ্ছে বালিশগুলোকে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে ঘরটা সকালবেলা তো খুব একটা আলো না, অন্ধকারই হয়ে আছে। তো এখন হচ্ছে বেডশিটটাকে ভালো করে টেনে গুছিয়ে পেতে দেব। আর সকালবেলা থেকেই যা গরম পড়ে, কী বলো তো, কাজ করতে করতে আমি তো পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তো কে এরকম সকালবেলায় ঘেমে যাও অবশ্যই কিন্তু জানিও। আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, আমি নিজেও জানি। তো কী করবো বলো তো, সকালবেলা উঠেই কিন্তু নাইটটা চেঞ্জ করে পড়ি। তো কাজ করতে করতে বাসি কাজ কমপ্লিট করতে করতেই আমি পুরো ঘেমে একাকার। তো দেখো বাবা মা যে ঘরে থাকে, এখন এইটা হচ্ছে বাবা মায়ের ঘর, এই ঘরটা আমাদেরই ঘর, কিন্তু এটা হচ্ছে বাবা মারা থাকে। তো দেখো এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি বিছানাটা। আর চলো আমাদের যে ঘরটা বাবা মায়ের ঘরে আমরা থাকি সেই ঘরটাও গুছিয়ে নিই চলো। তো দেখো মাম্মাম ঘুমাচ্ছিল, তার জন্য কিন্তু বিছানাটা খুবই উল্টো পাল্টা ছিল। তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেই সময় আর ভিডিও করে নিই। তো বিছানাটা গোছানোর পরে কেমন লাগছে। তো চলো এবার ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো ঝাড় দিতে আর বারান্দাটা ঝাড় দিতে আমি ঘেমে নিয়ে অস্থির। দেখো বারান্দা থেকে কত ধুলো বেরিয়েছে।
তো এখন চলে এসেছি আমি কলতলাতে। এই যে কত জিনিস, এই জিনিসগুলো এখন পরিষ্কার করব সার্ফ দিয়ে। এদিকে টাইমে জল দিয়ে দিয়েছে। তো চলো জিনিসগুলো ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে তাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জিনিসগুলো কিন্তু আমার সব কাঁচা হয়ে গেছে। এই যে এক হাঁড়ি জিনিস। তো এই জিনিসগুলো নিয়ে এখন উপরে আসলাম। চলো এখন এক এক করে জিনিসগুলো সব মেলে দিয়ে নিই, প্রতিটা জিনিস। সব জিনিসগুলো মেলা হয়ে যাক, তারপরে আবার দেখা যাচ্ছে। তো দেখো জিনিসগুলো কিন্তু আমার সব মেলা হয়ে গেছে। এই যে এক এক করে সব দড়িতে মেলে দিয়েছি। তো হাওয়ায় আর রৌদ্রের তাপে সবই কিন্তু শুকিয়ে যাবে। তো এই যে এইদিকেও কিছু আছে মামামের জিনিসপত্র। তো চলো এখন যাব হচ্ছে নিচেই। তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, মেয়েকে খাওয়ালাম খিচুড়ি, স্কুলের খিচুড়ি, আর আমরা খেয়ে নিলাম। কালকে রাত্রে যেহেতু দেখেছিলে তোমরা যে বাড়িতে দুজন এসেছিলো, তার জন্য লুচি মাংস করা হয়েছিল, তাই ভাত ছিল রাত্রে, সেই ভাতে জল দিয়ে রেখেছিলাম, তো সেই ভাত খেয়েছি। আর তরকারি ছিল, তরকারি দিয়ে ভাত খেয়েছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন থালা বাসনগুলো মেজে নেব। তো এই যে কলতলায় চলে এসেছি, এখন থালা বাসনগুলো মেজে নেব। তো চলো থালা বাসনগুলো মেজে নিই। নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে, মা কাটছে। এদিকে আছে চিংড়ি মাছ আর এদিকে আছে তেলাপিয়া মাছ। তো চলো মা তারে মাছগুলো কাটতে থাক, আমি তারে সবজিগুলো কাটবো। এই যে ডয়রা কলা দিয়ে মাছ রান্না হবে, আর হচ্ছে এদিকে সবজিতে পাঠিয়েছে অনেক রকম। তো কি কি কাটা বাছা করি, চলো কাটা বাছাগুলো করে নিই সবজি, তারপরে দেখাচ্ছি। কাটার পরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এদিকে হচ্ছে কলা, আলু, তেলাপিয়া মাছ দিয়ে মায়ের তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ জাল দিয়ে রেখেছে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা হচ্ছে। তো এই রান্নাটা তাহলে মা করে নিক, আমি তাহলে স্নান করে আসি, আমার কোনো স্নান করা কমপ্লিট হয়নি। দেখো এদিকে শাকটাও রান্না হয়ে গেছে, আর মামামের জন্য ভাত নিয়ে নিয়েছি, এখন ওকে ভাত খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে নিয়েছি আর সবাইকে খেতে দিয়ে এসেছি ভাত বেড়ে। মাই সবাইকে দেওয়া খাওয়া করছে, আমি ভাত বেড়ে দিয়ে গুছিয়ে দিয়ে এসেছি। এখন আসলাম কিছু জামা কাপড় গোছানোর জন্য, যেগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম আলনাতে গুছিয়ে রাখি, আর মাথার চুলটাতে শ্যাম্পু করেছি, তাই ভাবলাম যে চুলটা আসতে একটু সিঁদুর পরি, তারপরে ভাতটা খাবো। তো জিনিসপত্রগুলো সব আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন আলনাতে রেখে দেবো, দিয়ে হচ্ছে চুলটাকে আঁচড়ে দেবো। তো চলো চুল আঁচড়ে সিঁদুর পরে তারপরে দেখা হচ্ছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে চিরুনি করে চুলটাকে এবার একটু সিঁদুর করে নিয়েছি। তো এই গরমে এত যে মাথায় নোংরা হচ্ছে দুদিন অন্তর, তো শ্যাম্পু করেছি, চুলটা ছাড়িয়েছি, জাস্ট এতটা চুল উঠেছে। জানি না এই চুলগুলো আর থাকবে কিনা, যেটুকু চুল আছে। প্রচণ্ডই চুল উঠছে, ভীষণ একটা টেনশনে আছি, কারণ চুল খুব শখের জিনিস প্রত্যেকটা মেয়ের কাছে, তো আমার কাছেও তাই। তো চুল উঠলে খুব মনটা খারাপ লাগে। তো তোমরা যদি কোনো সমাধান জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখন ভাত খেতে যাব, সবাই সবাই খেতে বসেছে, আমি যাচ্ছি ভাত খেতে। এসেছি বিকালবেলা, মেয়ের এই যে দুধ গরম করে নিয়ে এসেছি। তো এতটাই গরম যে গরমে এত দুধ মানে গরম খেতে পারবে না, তার জন্য এই থালাটাতে দিয়ে দিয়েছি। এখন একটু ঠান্ডা হোক, তারপরে এই কাপে ঢেলে ওকে খাওয়াবো। তো এতে একটু দুধটা তাহলে ঠান্ডা হোক। তো দেখো এখন চা করতে চলে এসেছি রান্নাঘরে। এই যে চাটা বসিয়ে দিয়েছি, চায়ের জল এই গ্লাসে 3 কাপ চা হবে। তো চলো এখন চাটা করব হচ্ছে আদা দিয়ে, আর হচ্ছে চিনি লবণ দিয়ে লিকার চা। তো চাটা করে নিই। তো সন্ধ্যাবেলা সবাইকে চা মুড়ি খেতে দিয়েছিলাম, চা মুড়ি আর ঝুড়ি ভাজা আর বিস্কুট। তারপরে একটু দেখো চুলটাকে আঁচড়ে নেব, নিয়ে হচ্ছে চুলটা বেঁধে নেব। আর তখন কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এখন এবার শুয়ে পড়বো। তো চুলটা 2 ভাগে ভাগ করে নিয়ে একটু ছাড়াবো। এত বাজে চুল যে সবসময় জড়িয়েই যায়, কেন তা জানি না। তো কেমন লাগলো ভিডিও?